19 বছর। ঠিক 19টি বছর আগে আমরা একে অপরের হাত ধরেছিলাম। এই 19টি বছর যে কিভাবে কেটে গেল সেটাই বুঝতে পারি না। মনে হয় চোখের পলকেই সব হয়ে গেল। যখন কল্পনা করি তখন মনে হয় এই তো সেই দিনের কথা, সেদিনই তো আমরা বিয়ে করলাম। অথচ এর মধ্যে আমাদের 2টি সন্তান হয়ে গেল। এই 19 বছরে কি পাইনি আর কি ছিল না তার হিসেব কিন্তু এখন করি না। কারণ এই 19টি বছরে মান, অভিমান, ঝগড়া, অশান্তি, রাগারাগি কত কিছুই না ছিল। কিন্তু তারপরেও একটা জিনিস কিন্তু কমতি ছিল না। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভালোবাসা। পাড়া প্রতিবেশীরা ঝগড়া শব্দ শুনেছে, ভাই বোনেরা দেখেছে আমাদের মান অভিমান, ওদের সামনে চিল্লাচিল্লি, কিন্তু তার পরের অংশটা কিন্তু কেউ দেখেনি। কখনোই এই লোকটাকে ছাড়া আমি আমার জীবনের এক মুহূর্ত চিন্তা করতে পারি না। এবং আমি এটাও জানি আমি ছাড়া তার পৃথিবীতে হয়তো অন্য কোনো নারী নেই। আছে আমার 2 মেয়ে। এই তো আমাদের 4 জনের ভালোবাসার সংসার, সে, আমি এবং আমার 2 মেয়ে। সেদিন ছিল 24শে মে। ওই দিন ওর থাকার কথা দিনাজপুরে, কারণ ও তার 3 দিন আগেই অফিসের একটি কাজে দিনাজপুর গিয়েছিল। 24 তারিখে ওর ওখানে থাকার কথা ছিল। বসকে বুঝিয়ে 23 তারিখ রাত্রেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় পৌঁছায় 24 তারিখ সকাল 9টায়। নাস্তা খেয়ে শুয়ে পড়ে। সারা রাতের ক্লান্তি, সারা রাত জুড়ে জার্নি, একটু তো ঘুমাবেই। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মহাশয়ের আর ঘুম ভাঙে না। এদিকে আমি কিন্তু অলরেডি রেগে ফেপে ফুলে ঢোল হয়ে গেছি। কিন্তু তারপরেও আমি তাকে ডাকি না। সন্ধ্যার দিকে নিজেকে আর একটু সামলাতে পারলাম না। অবশ্য তরি গিয়েছিল তখন সকালের দিকে ওর এক বান্ধবীর জন্মদিনে। এইদিকে তরির উপরেও মেজাজ গরম, বাসায় ফিরে না। ফোন দিয়ে ওকেও বেশি কথা বলি। ও আমার ঝাড়ি শুনে 2 মিনিটের মধ্যে বাসায় এসে হাজির। সন্ধ্যার দিকে বাসায় আসে। ভেবেছিল হয়তো ওর উপরে আমি রেগে আছি, কিন্তু ঘরে ঢুকে দেখলো অন্য পরিস্থিতি। ওকে বললাম, মাথা আছড়া, চল বাইরে যাব। ছোট মেয়েকে এবং বড় মেয়েকে নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। এর মধ্যে মহাশয় আমাদের ঠুং ঠাং আমার চিল্লাচিল্লি শুনে উঠে গেছে, উঠে বসে আছেন। আমি শুধু বড় মেয়েকে বললাম, তাকে জিজ্ঞাসা কর আমাদের সাথে যাবে কিনা। বড় মেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাদের সাথে যাবে? সে বলল, কোথায় যাব? আর কিছু বললাম না, বড় মেয়েকে এক ঝাটকায় টান দিয়ে ওকে নিয়ে চলে গেলাম। এর মধ্যে সে জানে আমরা কোথায় যেতে পারি। খুঁজতে খুঁজতে ঠিকই আমাদের খুঁজে বের করলো এবং সেখানে গিয়ে দেখলো আমি তো ফুলে ফেপে আছি। আসলে কষ্টটা হচ্ছিল যে রাত হয়ে গেল, এখন প্রায় 9:30 বাজে, অথচ সে এখনো একটু আগে ঘুম থেকে উঠছে। তাহলে বাসায় আসলো কেন? মহাশয় আমার কিন্তু অভিমানটা ঠিকই বুঝতে পারছে এবং সে তখন আমাকে বললো, চলো তোমাকে একটা জামা কিনে দিই। আমি বললাম, না, আমি গতকাল কিনেছি। আমি ম্যাচিং করে তার জন্য এবং আমার জন্য আমি পার্পল কালারের, তার জন্য একটা শার্ট, আমার জন্য একটা জামা কিনেছিলাম। সে তবু একটু জোরাজোরি করলো, ঈদের সময় চলো একটা জামা কিনি। আমি বুঝতে পারছি যে সে আমার মান ভাঙানোর চেষ্টা করতেছে। তা কেনাকাটা করতে কেনা ভালোবাসে, আর কেনাকাটা করলে কিন্তু মহিলাদের একটু মন ভালোই হয়ে যায়, সে হোক না কম টাকার। তো যা হোক, আমি এক শপিং মলের মধ্যেই ছিলাম এবং সে সেখান থেকে আমাকে একটা জামা কিনে দেয়। জামাটা কিনে মনটা একটু ভালো হলো, যাকে, এবং তার সাথেও হাসি খুশিভাবে কথা বলছি। শপিং মল থেকে বের হয়েই দেখি একদম ঝড়ো হাওয়া, একদম চারিদিকে বাতাস। বললাম, চলো চলো তাড়াতাড়ি যাইস। তখনও বললো যে না, চলো বাইরে ডিনার করবো। না না, বাইরে ডিনার করবো না। আমি বলছি যে বাসায় মাংস কষানো আছে, একটু আলু দিয়ে একটু ঝোল দিয়ে রান্না করলেই হবে, একটু পোলাও করবো। সে বললো, না, তোমাকে রান্না করতে হবে না, চলো বাইরে ডিনার করবো, কাচ্চি ভাই অথবা অন্য কোথাও যাই। কিন্তু ঝোড়ো হাওয়াটা এত জোরে বইতে লাগলো, ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম যে না না, সামনে যদি খেতেই হয় সামনে যা পাই চলো সেখানেই যাই। এবং তারপরে সামনে ছিল আমাদের সুলতান ডাইন। কখনো আমি ওখানে যাইনি, সেও যায়নি। তো বললাম চলো যাই। ঢুকলাম, কিন্তু ঢুকে পরিবেশটা একটুও পছন্দ হয়নি। শুধু পরিবেশ বলবো না, যে এমনকি খাবারের মানও আমাদের সন্তুষ্ট করতে পারিনি। আমরা যখন ঢুকলাম, যখন মেনু কার্ড দেখলাম এবং মেনু দেখে দেখে অর্ডার করছিলাম, ওরা যেটাই বলছে সেটাই বলছে, এটা নাই ওটা নাই। বললাম চিকেন রোস্ট আছে না, পোলাও আছে না, তারপর বললাম অন্তত গরুর রেজালা আছে, ওরা বললো সেটাও নাই। অলরেডি 10টা বেজে গেছে, শুধুমাত্র
কাচ্চি ছাড়া, খাসির কাচ্চি ছাড়া এবং বোরহানি ছাড়া আর কিচ্ছু নেই। মানে মাথাটা যে কি বলবো, একদিকে ভিতরের পরিবেশ ভালো লাগছে না, দ্বিতীয়ত হচ্ছে খাবার নাই, কি আর করব, এই খাবারের মধ্যেই আমাদের থাকতে হলো। আমরা এইটুকুতেই সন্তুষ্ট হলাম। তারপরও একটা কথা জানো কি, বাচ্চারা যেমন বাবা মা ছাড়া থাকতে পারে না, আমাদের সম্পর্কটাও ঠিক তাই। আমাদের জন্য সবাই প্রার্থনা এবং দোয়া করবেন, যেন হাজারো ঝড়েও আমাদের এই ভালোবাসার সংসার এভাবেই টিকে থাকে।